আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার লাইফের একটা অন্যতম হেক্টিক দিন। আমার প্রতিদিনের সকাল শুরু হয় চা দিয়ে এবং আমি চা খেতে খেতে কিছুক্ষণ পড়ালেখা করছিলাম। সামনের সপ্তাহে যেহেতু আমার ফাইনাল পরীক্ষা স্প্যানিশের, সো তারপর আমি চলে গেলাম আমার স্প্যানিশের প্রফেসরের জন্য কিছু গিফট কিনতে। আমি আর আমার কিছু ক্লাসের ফ্রেন্ডস যারা আমার সাথে স্প্যানিশ শিখছে, সেই আপুদের সাথে মিলে আমি চলে গিয়েছিলাম ধানমন্ডি আড়ংয়ে প্রফেসরের জন্য গিফট কিনতে। যেহেতু আমাদের লাস্ট ক্লাসে আমাদের একটা ফিয়েস্তা হবে, মানে একটা পার্টি হবে, যেহেতু আমরা প্ল্যান করেছিলাম ওকে আমরা ট্রেডিশনাল বাংলাদেশ থিমে সব কিছু গিফট করব। সো আমরা আড়ং থেকে একটা রিক্সা শোপিস কিনি ওর জন্য। তারপর আরও কিছু শোপিস আমরা কিনি, মাটির জিনিসপত্রও কিনি যেগুলো আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। যেহেতু ও ইউরোপিয়ান, ওর কাছে নিশ্চয়ই কোনো পাঞ্জাবি নেই, তাই ওর জন্য আমরা একটা পাঞ্জাবিও দেখি। পাঞ্জাবি দেখে আমরা আরও কিছু ওর জন্য নেয়ার জন্য নিচে যাই। তারপর আড়ং থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে যাই আজিজ সুপার মার্কেটের দিকে। আমাদের প্রফেসর একটু অ্যাস্থেটিক স্টেশনারি ব্যবহার করতে পছন্দ করে, যেটা আমরা ক্লাসে খেয়াল করেছি। তাই আমরা চলে যাই খেরো খাতাতে। আজিজ সুপার মার্কেটের এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর নোটবুকস পাওয়া যায়, তাই আমরা কিছু নোটবুকস কিনলাম। তারপর আমরা চা খেতে খেতে অপেক্ষা করছিলাম আমি আর লিয়া আপু, অঙ্কিতা আপু আসার জন্য। তারপর অঙ্কিতা আপু চলে আসলো। তারপর আপুকে নিয়ে আমরা এখান থেকে একটা সুন্দর বাংলাদেশের ম্যাপওয়ালা টি শার্ট কিনি। তারপর আমি চলে যাচ্ছিলাম বাসার দিকে। বাসায় যেয়ে লাঞ্চ করে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আবার বের হলাম, কারণ ওই দিন আমাদের কাতেদ্রাতে আমাদের শর্ট ফিল্মের প্রিমিয়ার ছিল। তারপর তাড়াহুড়ো করে আমরা চলে যাই ক্যাম্পাসে যেয়ে দেখি প্রোগ্রাম ফরচুনেটলি শুরু হয় নাই। তারপর আমাদের আরেকজন প্রফেসর আলেক্স, তিনি আমাদের এই প্রোগ্রামটাকে হোস্ট করছিলেন এবং বলছিলেন যে পুরো প্রোগ্রামটাতে কীভাবে কয়টা শর্ট ফিল্ম এসেছে। তারপর শুরু হলো, এখানে অঙ্কিতা আপুদের শর্ট ফিল্ম দেখানো হচ্ছিল, আমি সেখান থেকে কিছু ক্লিপ নিচ্ছিলাম। তারপর আপুরা স্পিচ দিল, সবাইকেই স্পিচ দিতে হয়েছিল যারা পার্টিসিপেন্টস ছিল। তারপর এই যে শুরু হয়ে গেল আমার শর্ট ফিল্ম। সবাই দেখে খুবই পছন্দ করেছে, সবাই একটু পরপর প্রত্যেকটা সিকোয়েন্সে হাততালি দিচ্ছিল আর এনজয় করছিল। এবং আমার শর্ট ফিল্মটা যেহেতু খুবই হার্ট টাচিং একটা স্টোরি ছিল এবং মেসেজফুল ছিল, সবাই খুব পছন্দ করেছে। তারপর আমি স্পিচ দিচ্ছিলাম আমার শর্ট ফিল্মের এক্সপিরিয়েন্স নিয়ে। থ্যাঙ্কস টু মাই মাদার, থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, যারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তারপর শুরু হলো অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি। অ্যান্ড গেস হোয়াট, আমি সেকেন্ড হয়েছি এবারের কন্টেস্টে। লাস্টবার আমি থার্ড হয়েছিলাম, এবার সেকেন্ড হয়েছে। অঙ্কিতা আপুরা এবার থার্ড হয়েছে। এরপর আমরা সবাই মিলে একটু চা খাচ্ছিলাম হাকিম থেকে। তারপর আপুরা চলে যাওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাকে কিছু লোটাস কিনে দিতে। এটাই আমার প্রথমবার ছিল লোটাস কেনার, আমি আগে কখনো লোটাস কেনা হয় নাই আমার। ফুল কেনার পর আমরা আমাদের সেন্ট্রাল লাইব্রেরির আশেপাশে কিছু ছোটো ছোটো ফুড কোর্ট বসে এবং ছোটো ছোটো কিছু শপ বসে প্রতিদিন সন্ধ্যার পর, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার হাজব্যান্ড অনেক দিন পর যেহেতু ক্যাম্পাসে এসেছে, আমাকে বলছিল চলো আমরা একটু টিএসসি থেকেও ঘুরে আসি। তো ওর কথা মতো আমরা একটু চলে গিয়েছিলাম টিএসসিতে যেয়ে কিছুক্ষণ একটু বসলাম। তারপর রাস্তায় ওর ফ্রেন্ডদের সাথে দেখা হলো। তারপর ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে আড্ডা দিল আবার সামাজিক বিজ্ঞান চত্বরে এসে। শেষ করে বাসায় আসার পথে আমি অনেক টায়ার্ড ফিল করছিলাম। সো আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না।